সকালবেলায় অনেক বৃষ্টি শুরু হয়েছে। এখনো আকাশটা মেঘলা 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 থাকা সত্ত্বেও আকাশে একটু একটু রোদ দেখা যাচ্ছে। বৃষ্টির পর চারিপাশটা খুব সুন্দর লাগছিল, সবুজ একদম প্রকৃতি। আর এতটা সুন্দর বাতাস বইছিল যে সবকিছু দুলছিল। তো এখানে আমি নিচে নেমে আসলাম। এখানে নিচে আমার আম্মুর সবজি বাগানে অনেক সবজি, যেহেতু এখানে তারা সব সারা বছরের সবজি অনেক কিছুই করে খায়। তো এখানে হচ্ছে লাল শাক ছিল, ডাঁটা শাক ছিল, তারপরে পাট শাক ছিল, আর অনেক ধরনের সবজি ছিল। যেমন এখানে হচ্ছে ঢেঁড়স ছিল। তো অনেক কিছুই দেখার পর আম্মু বলল যে দুপুরে রান্না করতে হবে, তাই কিছু কিছু সবজি তুলে আনতে হবে। তো আমি আর আম্মু মিলে সেখানে নিচে চলে যাই এবং ওখান থেকে অনেকগুলো সবজি নিয়ে আসি। যেমন এখান থেকে ডাঁটা তুলে নিয়ে এসেছিলাম, ডাঁটাগুলো তুলে নিয়ে এসে রান্না করব। তো আমি একটু একটু করে ভিডিও করছিলাম। চারপাশটা এতটা মেঘলা ছিল, কখন যেন আবার বৃষ্টি নামে। তারপর আম্মু এখানে ডাঁটা তুলে দিল, আমি সেই ডাঁটাগুলোকে নিয়ে একটু ভিডিও করলাম। ডাঁটা দেখাতে দেখাতে আমি কিন্তু আমার হাতের মেহেদিটাও দেখিয়ে দিলাম। কালকে রাতে আমি মেহেদি পরেছিলাম, হঠাৎ করে কেন জানি মন চাইছিল একটু মেহেদি পরে। তারপরে হচ্ছে আমার ছোট বোনকে বললাম যে একটু মেহেদি পরিয়ে দাও, পরে ও হচ্ছে আমাকে একটু মেহেদি পরাই দিল। তো যাই হোক, তারপরে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে আমি এই তো ডাঁটাগুলোকে কেটে ধুয়ে একদম রেডি করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে ডাঁটা, আলু আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি রান্না করে। রান্নার শেষে এই তরকারিটা হচ্ছে রসুন দিয়ে বাগার দেয়, মানে হচ্ছে অনেকে সম্বার বলে, মানে ডাল রান্নার যেমন রান্না করে তারপরে হচ্ছে লাস্টে একটা তেলের মধ্যে তেলানি দেয়, ওই রকম, কিন্তু আমরা আমাদের গাজীপুরের ভাষায় বাগার বলে। যাই হোক, সেই তরকারিটা রান্না করা হবে। তো এখানে হচ্ছে আমি সবকিছু একদম কেটে ধুয়ে রেডি করে নিচ্ছিলাম, সেগুলো একটু একটু করে দেখাচ্ছিলাম। সবজি উঠাতে গিয়ে আমি এই শাকগুলো উঠিয়ে নিয়ে আসছি। এগুলো হচ্ছে আমাদের ওই বাগানের মধ্যেই অনেক রকমের শাক, যে এখানে অনেক ধরনের শাক রয়েছে। যেমন এখানে হচ্ছে সেঞ্চি শাক আছে, লাল শাক আছে, ডাঁটা শাক আছে, তারপরে হচ্ছে আরো কয়েক ধরনের পাঁচমিশালি শাক হয়, ওগুলো হচ্ছে মিশিয়ে আমি শাকগুলোকে উঠিয়ে নিয়ে আসছি। তারপরে বাসায় এনে আমি হচ্ছে পানি দিয়ে ধুচ্ছিলাম, একদম ফ্রেশ পানি বের হওয়া পর্যন্ত আমি শাকগুলোকে ধুয়ে নিব। কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে, শাকের মধ্যে অনেক রকমের বালি বা ময়লা আছে, সেহেতু আমি বারবার শাকগুলোকে ধুচ্ছিলাম। তো এই যে অনেকটা ময়লা পানি বের হয়ে গেছে। তারপর আমি আবার শাকগুলোকে 3-4 বার করে ধোয়ার পর শাকগুলো একদম ফ্রেশ হয়েছে, তখন আমি শাকগুলোকে নিয়ে এসেছি। এবং বিশেষ করে সব ধরনের শাক একসাথে রান্না করলে কিন্তু খুব বেশি ভালো লাগে, শাকটা খেতেও অনেক মজা হয়। এই তো কথা বলতে বলতে আমি হচ্ছে এখানে রান্নার পর্বে চলে আসছি। তো আমি যে ডাঁটা, আলু আর হচ্ছে কাঁঠালের বিচি কেটে রেখেছিলাম, সেগুলো হচ্ছে নিয়ে আসলাম। তো আম্মু হচ্ছে রান্না করছিল, সেদিন আর আমি রান্না করিনি, আম্মু রান্না করছিল। যেহেতু আমাদের এখানে অনেকটা ধানের কাজ লেগে গেছে, তো আম্মু হচ্ছে ব্যস্ত থাকে। তো সেদিন একটু বৃষ্টি হওয়ার কারণে আম্মু আর ধান টান মেলেনি। তো আমি হচ্ছে আম্মুকে বললাম যে তুমি তাহলে তরকারিটা রান্না করো, আমি একটু ভিডিও করি। তো আম্মু হচ্ছে রান্না করছিল। তো এখানে সব মশলা দিয়ে আম্মু হচ্ছে কষিয়ে এটাকে ঝোল দিয়ে দিবে, তারপরে হচ্ছে যখন বাগার দিবে তখন। আর এটা হচ্ছে আমি আম্মু দুজনে বসে বসে আম খাচ্ছিলাম, সেটা একটু ভিডিও করলাম। এই তো এখানে আমাদের তরকারিটা হয়ে গেছে। তারপরে হচ্ছে আম্মু এখানে ওই বাগার বলে যেটাকে, সেটা দিচ্ছি। অনেকে অনেক কথা বলে, কেউ হচ্ছে তেলানি বলে, কেউ হচ্ছে সোমবার বলে। তো আমরা হচ্ছে আমাদের এখানে বাগার বলে, আমি সেটাই একটু দেখাচ্ছিলাম। আমার এই ডাল আর আলু আর কাঁঠালের বিচি দিয়ে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে আম্মুর হাতের। যাই হোক, এই তো রান্না শেষে এখানে হচ্ছে আম্মু আলু ভাজিও করেছিল, কিন্তু সেটা আমি হয়তোবা দেখাইতে পারিনি, কারণ হচ্ছে ফোন অনেক সময় এক এক জনের হাতে থাকে। পরবর্তীতে আমার আর মনে ছিল না ভিডিও করতে। যাই হোক, এই তো যে শাকটা তুলে নিয়ে এসেছিলাম, সেই শাক দিয়ে আমি ভাত খাচ্ছিলাম, সেটা একটু দেখালাম। তারপরে বিকেলে হচ্ছে আমরা সবাই মিলে ছাদে উঠে গিয়েছিলাম গাছ থেকে আম পেড়ে খাবো। তো সবাই মিলে আমরা ছাদে গিয়ে অনেক মজা করছিলাম। এখানে হচ্ছে আমার ছোট বোন আম পাড়ছিল, আর আমি হচ্ছে ওকে বলছিলাম তোকে আমি ভিডিওতে ছেড়ে দিব। তো ও বলছিল আপু না, ছেড়ো না। তো এই তো আমি আমগুলো হাতে নিয়ে একটু একটু করে ভিডিও করছিলাম। তো ও আম পেড়ে দিচ্ছিল, আর আমি হচ্ছে আম খাচ্ছিলাম আর হচ্ছে ভিডিও করছিলাম। তো সবাই হচ্ছে বললাম যে আসো একটা আমের ভিডিও করি। তো এখানে আমের ভিডিও করছিলাম। তো যাই হোক, এই তো আম খাওয়া দাওয়া শেষ, আমাদের আম খাওয়া শেষ, ভিডিওটাও শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।